الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون لهم ما يشاءون عند ربهم ذلك جزاء المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال دخلت على النبي صلى الله عليه وسلم فوجدته يبقي صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الله তুমি রহম করো নসিব করো মদিনা মদিনাকে না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আজকে পবিত্র মাস রবিউল ছানি
আজকে এই মাসের প্রথম জুমআ আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মায়া করে সুস্থ শরীরে সমস্ত কাজ থেকে বিরত রেখে আজকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদ আজকে পবিত্র স্থানে আসার জন্য আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মন দিল উজাড় করে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। লাখো কোটি গুণ দরুদ ধারণ করছি বিশ্বের মানবতার মুক্তির দূত কুল কায়নাতের নবী দুই জাহানের সরদার আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবীর আগমনে আমরা ধন্য হয়েছি, যে নবীর কারণে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব জাতি হিসেবে পরিচয় দিতে পারতেছি। সম্মানিত মুসলিম کرام, আজকে আমাদের আলোচনার বিষয় হবে প্রতিটি প্রাণী, প্রতিটি মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে যত কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছুকে মৃত্যুবরণ করতে হবে। সম্মানিত মুসলিম کرام, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট ভাষায় হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আলহামদুলিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য নিবেদিত, যিনি কোনো মাবুদ নেই, যিনি ছাড়া কোনো মাবুদ নেই। পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহ, একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র পালনকর্তা, একমাত্র রিজিক দাতা হিসাবে একজনই আছে, যে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করলে চলে না, চলবে না, চলতেছে না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য নিবেদিত, যিনি ছাড়া পৃথিবীর মধ্যে কোনো সৃষ্টিকর্তা নেই, কোনো পালনকর্তা নেই, কোনো রিজিকদাতা নেই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া ইলাইহি তুরজাউন, ইউহয়ী ওয়া ইউমীত, তারই জন্য বাদশাহীতে সকল প্রশংসা, তারই কাছে সবাইকে পুনরায় যেতে হবে। ইউহয়ী ওয়া ইউমীত, যিনি জীবন দানকারী এবং মৃত্যু দানকারী, যিনি জীবন দিয়েছেন উনি আমাদেরকে আবার পৃথিবী থেকেও মৃত্যু দান করবেন। যিনি জীবিত রেখে আমাদেরকে পৃথিবীর মধ্যে চলাফেরা করার মতো, চলাচল করার মতো সুযোগ দিয়েছেন, তিনি একটা দিনে একটা সময় এসে আমাদেরকে পৃথিবী থেকে মৃত্যু দান করে এই পৃথিবীর মায়া ছেড়ে এই আলো থেকে, এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একদিন নিয়ে যাবেন। ফাইদা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, তিনি যখন কোনো কাজ করার ইচ্ছুক করেন, কোনো কাজ করার জন্য যখন তিনি আগ্রহ হন, তখন তার একটা দিন সময় লাগে না, একটা মিনিট সময় লাগে না, তার শুধু একটি শব্দ উচ্চারণ করার প্রয়োজন হয়, কুন ফায়াকুন, হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। তিনি এমন সৃষ্টিকর্তা, পৃথিবীর সর্বধনী ব্যক্তি, সর্বশক্তিমান ব্যক্তি, সমস্ত আদম জাতিকে যদি একসাথে করলো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়ে যাও হওয়ার সাথে সাথে, বলার সাথে সাথে যত দ্রুত হয়ে যায়, পৃথিবীর মধ্যে যত দ্রুতগামী যত জিনিস থাকুক না কেন, সবাই যদি একত্রিত হয়ে যায়, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলার সাথে সাথে দ্রুতভাবে হয়ে যায়, এমন দ্রুত কোনো জিনিস পৃথিবীর মধ্যে সৃষ্টি করতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু যেটা ইচ্ছা করেন সেটা হয়ে যায়, কুন ফায়াকুন, বলার সাথে সাথে হয়ে যায়। ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি সাক্ষ্য প্রদান করছি তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক ও দ্বিতীয়, তার কোনো শরীক নেই। ওয়াশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আর সাক্ষ্য প্রদান করছি আমাদের সরদার, আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা এবং রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিরুন, হে সকল মানুষেরা, তোমাদেরকে কষ্ট থাকতে হবে, তোমাদেরকে কষ্ট ভোগ করতে হবে।
ولقد توفي في مثل هذا الشهر أبو بكر الصديق رضي الله تعالى عنه এই পবিত্র মাসের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করেছেন। শাহরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই পবিত্র মাসের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করেছেন। ফানাযালা ফি মারাদি ফি ইয়াউম السابع مثل আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু فقال له حين جاءه يعود এই মাসের 7 তারিখে তার অসুস্থতা দেখা দেয়। আলা নাদউ লাহু তাবিবান ইয়ানজুরুনা ফি মারাদিকি শাদীদ, অতঃপর ওনার অসুস্থতা যখন দেখা দেয় তখন সাহাবীরা তাকে বলছেন, যার অসুস্থ দেখতে এসেছিলেন সাহাবীরা দলবদ্ধ হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন অসুস্থ হয়ে পড়েন তখন ওনার অসুস্থ দেখার জন্য, ওনার শারীরিক অবস্থা দেখার জন্য সাহাবীরা চলে এসেছিলেন। فقال قد نزل الله لأي فقال إني فاعل لما أريد। সাহাবীরা আসার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনার জন্য আমরা ডাক্তারের ব্যবস্থা করব কিনা, আপনাকে চিকিৎসকের কাছে নিয়ে যাব কিনা, আপনার শারীরিক অবস্থা দেখার জন্য একজন পর্যবেক্ষক আনবো কিনা। তখন জবাবে তিনি বললেন, মহান আল্লাহ আমার প্রতি তার দৃষ্টি দিয়েছেন আর বলেছেন আমি নিশ্চয়ভাবে আমার ইচ্ছা অনুযায়ী কাজ করব। وتلا قوله تعالى وجاء سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। তিনি পবিত্র কোরআনের এই আয়াতখানি পড়ে পড়ে সাহাবীদেরকে শোনাচ্ছিলেন। সাহাবীদেরকে যখন ডাক্তারের কথা বললেন, যখন চিকিৎসকের কথা বললেন, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি সাহাবীদেরকে বললেন, وجاء سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। মৃত্যুর কষ্ট এসে গেছে, যা সত্য ইহা যার থেকে তুমি দূরে থাকতে চাও। পৃথিবীর মধ্যে আমরা যত কিছু থেকে দূরে থাকতে চাই না কেন, একদিন, দুদিন, 3 দিন আমরা দূরে থাকতে পারি, কিন্তু এই মৃত্যু থেকে আল্লাহ তাআলা যে আমাদের জন্য নির্ধারিত একটা সময় আমাদের জন্য দিয়েছেন, এই সময়টাকে কেউ বাঁচতে পারবে না, কেউ দূরে থাকতে পারবে না, কেউ লুকিয়ে থাকতে পারবে না। ওয়াইলামু আন্না দুনিয়া লা তামুদু, জেনে রাখো দুনিয়া কখনো চিরস্থায়ী থাকবে না। মানুষ যেভাবে চিরস্থায়ী থাকবে না, দুনিয়াও ঠিক তেমনি ভাবে চিরস্থায়ী থাকবে না। আমরা মনে করি আমরা চিরস্থায়ী থাকবো, আমরা চিরস্থায়ী থাকবো মনে করি, আমাদের অনেক ধন সম্পদ নিয়ে, আমরা অনেক কিছু নিয়ে আমরা আশা ভরসা করি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, ওয়াইলামু আন্না দুনিয়া লা তাদুমু, পৃথিবীটা হচ্ছে এমন স্থান, পৃথিবীটা হচ্ছে এমন জায়গা, পৃথিবীর মধ্যে কেউ চিরস্থায়ী নয়। যেমনি ভাবে আমি পৃথিবীর মধ্যে যত কিছু সৃষ্টি করছি, সমস্ত কিছুকে আমি অস্থায়ী ভাবে সৃষ্টি করছি, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীকেও আমি অস্থায়ী ভাবে সৃষ্টি করছি। যে পৃথিবীর সম্পর্কে যার কাছে ধারণা থাকবে সেই ব্যক্তি আমি আল্লাহকে স্মরণ করবে, যার কাছে মানব জাতি সম্পর্কে ধারণা থাকবে ওই ব্যক্তি খবরকে ভয় করবে। যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে ওই ব্যক্তি প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ডে খবরকে ভয় করবে। সুতরাং আমাদের কাছে আল্লাহকে ভয় না করার কারণে দুনিয়া কি স্থায়ী নাকি অস্থায়ী ওটা আমাদের চিন্তা ধারণার কাছে নেই। আমরা সারাদিন পরিশ্রম করি, রাতের বেলা ঘুমাই, এর বাইরে আমাদের কোনো হিসাব নিকাশ নাই। সুতরাং আমাদের হিসাব নিকাশ ওই দিন শেষ হয়ে যাবে যেই দিন আমাদের মৃত্যুর ঘণ্টা বেজে যাবে। মৃত্যুর শরাব আমরা যেদিন পান করব সেদিন আমাদেরকে কেউ রেহাই করতে পারবে না, আমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না। চিরস্থায়ী নিশ্চয়ই দুনিয়ার সম্পদ বান্দার উপর নির্ধারিত। তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, ওয়া আন্নাল আরদা আলাল খালাইক মাহতুম, এই পৃথিবীর মধ্যে মানব জাতির জন্য যত সম্পদ,
যত আত্মীয় স্বজন, যত কিছু পৃথিবীর মধ্যে সৃষ্টি করা হয়েছে, সমস্ত কিছু অস্থায়ীভাবে তার জন্য নির্ধারিত করা হয়েছে। সমস্ত কিছু তার সময় থেকে, তার স্থান থেকে, তার রিজিক থেকে সমস্ত কিছু তার যখন যখন নির্ধারিত ভাবে স্থান করা হয়েছে, ওই ব্যক্তির নির্ধারিত হায়াত, নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, ওই ব্যক্তিকে পৃথিবী ছেড়ে দিয়ে এই কবরস্থানের মধ্যে ছেড়ে আসতে হবে। সম্মানিত মুসলিম একরাম, আমাদের যদি এই নির্ধারিত সময় জিনিসটা যদি আমাদের জানা থাকতো, তাহলে প্রতিটা সময়ে, প্রতিটা সেকেন্ডে আল্লাহ যে আমাদেরকে হুকুম দিয়েছেন, এই হুকুম আমরা মেনে চলতাম। وأما أصحاب الشمال في سموم وحميم وظل من يحموم। কাল কিয়ামতের ময়দানের মধ্যে যারা আখিরাতে বাম হাতে আমলনামা পড়ে, তারা গরম আবহাওয়া, গরম পানি এবং গরম ছায়াতলে স্থান করবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া আন্না আসহাবাশ শিমালি ফি সামুম ওয়া হামিম ওয়া যিল্লিন মিন ইয়াহমুম। কাল কিয়ামতের ময়দানের মধ্যে যার বাম হাতে আমলনামা থাকবে, যে ব্যক্তি বাম হাতের মধ্যে আমলনামা পাবে, সেই ব্যক্তি গরম হাওয়া পাবে এবং গরম পানি পাবে এবং গরম স্থানের মধ্যে ওই ব্যক্তিকে অবস্থান করতে হবে। وأما أصحاب اليمين في نعيم مقيم يسقون من رحيق مختوم। এবং যারা ডান হাতের মধ্যে আমলনামা পাবে, তারা আখিরাতের বেহেশতের স্থানীয় নিয়ামতের মধ্যে থাকবেন। যারা সালাদের শরবত পান করবেন, তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে ওয়াদা দিয়েছেন, যে ব্যক্তি বাম হাতের মধ্যে আমলনামা পাবে, ওই ব্যক্তি গরম স্থানের মধ্যে অবস্থান করবে, ওই ব্যক্তির শরীরের মধ্যে গরম আবহাওয়া লাগবে, ওই ব্যক্তি গরম পানি পান করবে কাল কিয়ামতের ময়দানের মধ্যে। ওয়া আম্মা আসহাবুল ইয়ামিন ফি নাঈমিন মুকিম ইসকাউনা মির রাহিকিন মাহতুম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি ডান হাতের মধ্যে আমলনামা পাবে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করবে, আল্লাহ তাআলার বেহেশতের মধ্যে স্থায়ীভাবে নিয়ামতের মধ্যে থাকবে। ওই জায়গার মধ্যে কোনো গরম, কোনো ঠান্ডা, কোনো গরম পানি, কোনো গরম স্থান থাকবে না। যে স্থানটি হচ্ছে সব সময় ওই ব্যক্তি যেটা চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের মধ্যে দিয়ে দেবে। আল্লাহর শপথ, হাশরের ময়দানে আগে পিছের সমস্ত লোক একত্রিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লা বুদ্দা মিন হাশরিল আয়া ওয়া লাইল আখিরিন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, আগে এবং পিছনে যত মানুষ মৃত্যুবরণ করেছে সমস্ত মানুষকে একত্র করতে হবে। সুতরাং আমাদের আগে যারা মারা গেছে, আমাদের পিছনে যারা আসবে তারাও মারা যাবে, আমাদেরকে মারা যেতে হবে। আমাদের আগে যারা মারা গেছে, আমাদের পিছনে যারা মারা যাবে এবং আমরাও তো মারা যাব, পৃথিবী থেকে নির্দিষ্ট স্থান ছেড়ে চলে যাব। সবাইকে একত্রিত হতে হবে। কাল কিয়ামতের ময়দানের মধ্যে সবাইকে একত্রিত করবে, কেউ ভিন্ন ভিন্নভাবে উঠতে পারবে না। আমাদের যখন পৃথিবীর মধ্যে যখন কারো বিরুদ্ধে যখন কোনো অভিযোগ আসে, কোনো চেয়ারম্যানের কাছে, কোনো সরকারের কাছে যখন অভিযোগ আসে, আমরা ভিন্ন ভিন্ন লোক গিয়ে ভিন্ন ভিন্নভাবে দেখা করি, নিজের কষ্টগুলো, নিজের দুঃখগুলো প্রকাশ করি। কিন্তু কাল কিয়ামতের ময়দানের মধ্যে এই সুযোগটা হবে না। সবাইকে একত্রিত, সবাইকে একসাথে, সবাইকে দলবদ্ধভাবে কাল কিয়ামতের হাশরের মধ্যে উঠতে হবে, পরকাল দিন উঠতে হবে। সেই হিসাবটা যদি, সেই নিয়ম কানুন যদি সে আল্লাহকে যদি আমরা স্মরণ করি, তাহলে কিয়ামতের দিন যে একতাবদ্ধভাবে একসাথে কবর থেকে আমাদেরকে উঠতে হবে, ওই জিনিসটা যদি আমাদের মাথায় থাকে, আমরা যদি চিন্তা ভাবনা করি, তাহলে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষাটা আমাদেরকে গ্রহণ করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কাজের জন্য সৃষ্টি করেছেন, ওই কাজ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ালা বুদ্দা মিন সুনিল মুতাকাদ্দিমিন ওয়ালা মুতাআখিরিন বাইনা ইয়াদাই রাব্বিল
العالمين রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ইরশাদ করেন, নিশ্চয় সৃষ্টিকর্তা এবং সৃষ্টির জীবের মধ্যে সমস্ত কার্যকলাপ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। কাল কিয়ামতের ময়দানের মধ্যে আমাদেরকে যখন তোলা হবে তখন আমাদের সমস্ত হিসাব নিকাশ একসাথে করবে। আমাদের হিসাব নিকাশগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে করবে, অন্য কারো মাধ্যমে করাবে না। আমাদের পৃথিবীর মধ্যে যখন কেউ যখন অভিযোগ করে চেয়ারম্যান সাহেবের কাছে, কেউ যখন অভিযোগ করে ওই চেয়ারম্যান যখন কারো কাছে পাঠিয়ে দেয় অভিযোগগুলো, তখন আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য, বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখার জন্য উনি দূষিত হওয়ার পর ওনাকে আমরা নির্দোষ প্রমাণ করি। কিন্তু কাল কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বুঝ দেওয়ার মতো, আল্লাহ তাআলাকে আত্মীয়তা বজায় রাখার মতো এতটুকু সুযোগ, এতটুকু শক্তি কারো থাকবে না। আল্লাহ তাআলার সাথে আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে একটাই কারণে, যেটি হচ্ছে কি আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেটা এনেছে ওটাই যদি আমরা করি, তাহলে রাসূলের সাথে আল্লাহর সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক এই জিনিসটা বাজিয়ে থাকবে, আত্মীয়তার সম্পর্ক থাকবে। পৃথিবীর মধ্যে মানুষকে খুশি করা অনেক কঠিন, মানুষকে খুশি করা অনেক কষ্ট, কিন্তু আল্লাহকে খুশি করা অত্যন্ত সহজ। এর চেয়ে পৃথিবীর মধ্যে সহজ জিনিস আর কিচ্ছু নেই। এই জন্য আমরা যতটুকু পারি, আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু হায়াত দিয়েছেন, যতটুকু পৃথিবীর মধ্যে রিজিক রেখেছেন, এতটুকুর মধ্যে যদি আমরা আল্লাহকে খুশি করতে পারি, রাসূলকে খুশি করতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। যদি আমরা যদি আল্লাহকে খুশি করতে না পারি, তাহলে আমাদের জন্য অত্যন্ত কষ্টকর, নির্লজ্জজনক, বেদনাদায়ক, কষ্টদায়ক হয়ে যাবে জান্নাতে প্রবেশ করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال دخل النبي صلى الله عليه وسلم فوجدته يبكي। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেদমতে হাজির হলেন, তখন তাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন শরীরের মধ্যে একটু একটু গায়ের জ্বর অবস্থা দেখা যাচ্ছে, তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের জ্বরের মধ্যে অসুস্থতা দেখা দিচ্ছে, আপনার জন্য আমরা কি করতে পারি? এটার কারণে আপনি আমাদেরকে কি সুসংবাদ দিবেন? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুলতু মা ইয়াবকি। আমি তাকে জিজ্ঞেস করলাম, ফাকাল আলাইহিস সালাম, জাআ নাবিয়্যুন জিবরিল আলাইহিস সালাম ওয়া ক্বালা ইয়া মুহাম্মদ ইন্নাল্লাহা ইয়াবকিস সালাম। হযরত জিবরাইল আলাইহিস ওয়াসাল্লাম আসার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে তবে রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমাকে মেহমান হিসেবে পাঠিয়েছেন। তখন রাসূল বুঝতে পেরেছেন কে পাঠিয়েছেন, কি জন্য পাঠিয়েছেন। তখন রাসূল জিজ্ঞেস করলেন, আপনাকে কে পাঠিয়েছেন? তখন বললেন, আমাকে সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন এটা জিজ্ঞেস করার সাথে সাথে তখন জিবরাইল আলাইহিস সালাম চুপচাপ নিঃশব্দ হয়ে আওয়াজ না করে বসে আছেন। তখন এরপর আবার জিজ্ঞেস করলেন, আপনাকে কি জন্য পাঠানো হয়েছে? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার কাছে আমাকে শেষবার মতো পাঠিয়েছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পারলেন কি জন্য পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব জাতি এবং নবীদের সরদার, তারপরেও ওনাকে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। আমরা আপনারা সাধারণ মানুষ, সাধারণ মানব জাতি, ওনার উম্মত হওয়ার পরও আল্লাহ তাআলা আমাদেরকে এক্সট্রা একটা সম্মান দিয়েছেন। এই সম্মানটা আমাদেরকে বাজিয়ে রাখতে হবে, এই সম্মানটা আমাদেরকে ধরে রাখতে হবে। এই জন্য রাসূলের মাধ্যমে আমরা শিক্ষা পেয়েছি যে জায়গার মধ্যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নেতা হিসেবে, মানব জাতি হিসেবে, কায়নাতের নবী হিসেবে যে রাসূলকে পৃথিবী থেকে চলে যাওয়া হয়েছে, সেই জায়গার মধ্যে আমাদেরকে চলে যেতে হবে।
প্রতিটি মানুষের একটি নির্দিষ্ট স্থান আছে, একটি নির্দিষ্ট জায়গা আছে, একটি নির্দিষ্ট পরিমাণ আছে। এখন পৃথিবীর মধ্যে যখন কেউ ভালো কাজের যখন আদেশ দেয়, তখন তাকে আমরা হেয় প্রতিপন্ন করি, তার কথাগুলো আমরা গুরুত্ব দিই না। সেটা ছোট হোক, বড় হোক, বা মাঝারি হোক, আমাদের সমবয়সী হোক, বা আমাদের চেয়ে উচ্চ লেভেলের হোক, নিম্ন লেভেলের হোক, কোনো ব্যক্তি যখন ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজ থেকে যখন আমাদেরকে নিষেধ করে, ওই ব্যক্তির কথাগুলো আমরা হেয় প্রতিপন্ন করি, ওই ব্যক্তির কথাগুলো আমরা গুরুত্ব দিই না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি আপনাকে একটা ভালো কাজের আদেশ দেবে, তার কথাকে আপনি অবহেলা করলেন, তাকে এখন চিনতেছেন না, সে আপনার পিতা হোক, আপনার মুরব্বী হোক, আপনার ছেলে হোক, আপনার পাড়ার প্রতিবেশী হোক, আপনি তার কথাকে গুরুত্ব না দেওয়া মানে তাকে আপনি চিনতেছেন না, তার কথাকে আপনি অবহেলা করা মানে আপনি তাকে চিনতেছেন না। কিন্তু কাল কিয়ামতের ময়দানের মধ্যে আপনার হিসাব নিকাশের মধ্যে যখন আপনি আটকে যাবেন, আপনাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন আপনি ওই ব্যক্তিকে ছাড়া আর কাউকে চিনবেন না, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আপনাকে ভালো কাজের জন্য আদেশ দিয়েছিল। এই কাজটা করিয়েন না, এটা খারাপ কাজ, এটা বলার মতো যে আপনাকে একটা লোক এটা এরকম একটা কথা বলছিল, কাল কিয়ামতের ময়দানের মধ্যে আপনি ওনার চেহারাটা এমনভাবে দেখবেন, পৃথিবীর মধ্যে উনি এমন যে কালো, এর সেই কালো পৃথিবী তার কিছু নাই। আমরা হিসাব করি যে মাথার চুলের সেই কালার কিছু নাই। ওই ব্যক্তি যদি এরকম ভালো হয়, কাল কিয়ামতের ময়দানের মধ্যে ওনার চেহারাটা এমনভাবে উজ্জ্বল হবে, 14 তারিখের চাঁদ যেভাবে একদম দিনের মতো উজ্জ্বল হয়, ঠিক তেমনিভাবে 14 তারিখের চাঁদের মতো চেহারাটা এমনভাবে মিজিক করবে, ওনার চেহারা দেখে বুঝতে পারবো যে এই ব্যক্তি যে আমাকে একটা উপদেশ দিয়েছিল, এই ব্যক্তি যে আমাকে একটা ভালো আদেশ দিয়েছিল, এই কথাটা আমি শুনি না। তখন আমরা ওনার কাছে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে যাব, তখন ফেরেশতারা আমাদেরকে যেতে দেবে না। ওনার কাছে কি জন্য যাব? ওনাকে বলবো যে আপনি যে আমাকে একটা উপদেশ দিয়েছেন, আপনার উপদেশটা শুনি নাই, আপনি আমাকে আরেকটু উপদেশ দেন না। ওই সময় উপদেশ দিলে আর কোনো কাজে আসবে না। যে উপদেশটা পৃথিবীর মধ্যে আপনার গুরুত্ব মনে হচ্ছে না, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানের মধ্যে আপনার কাছে অত্যন্ত গুরুত্ব মনে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যত শিক্ষা দিয়েছেন, যতটুকু আল্লাহকে চিনার মতো সুযোগ দিয়েছেন, পৃথিবী থেকে সবাইকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা জাযাউল মুহসিনিন। কোরআনকে যে ব্যক্তি সত্য মনে করবে এবং সত্য হিসেবে মেনে নেবে, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুমিন। কিন্তু আমরা পৃথিবীর মধ্যে কিছু কিছু মানি, কিছু কিছু মানি না। কোরআনের কিছু কিছু আয়াত মানি, কোরআনের কিছু কিছু আয়াত মানি না। হাদিসের কিছু কিছু বিষয় আমরা মানি, কিছু কিছু বিষয় আমরা মানি না। তাহলে ওই ব্যক্তি তার প্রকৃত মুমিন হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা জাযাউল মুহসিনিন। যে ব্যক্তি কোরআন সত্য জানার পরও সত্য মেনে নেবে, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুমিন। এবং ওই মুমিনের জন্য কি জান্নাতের মধ্যে কি জিনিস রয়েছে? লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা জাযাউল মুহসিনিন। যারা মুত্তাকি হবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পুরস্কার হিসাবে, প্রতিদান হিসাবে এমন কিছু নিয়ামত রয়েছে, যে নিয়ামতগুলো আপনি পৃথিবীর মধ্যে দেখেন নাই, পৃথিবীর মধ্যে দেখার কোনো সুযোগ নাই। আমরা অনেক সময় বলি এই জায়গার মধ্যে বসছি, মনে হচ্ছে জান্নাতে বসেছি, অথচ এখানে ওই স্থানের মধ্যে জান্নাতের কোনো আভাস, জান্নাতের কোনো খুশবু আসে না। তাহলে আমরা পৃথিবীর মধ্যে একটু শান্তি পাওয়ার পরে যে কিছু অনুভব করি, তাহলে কাল কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ যে আমাদের জন্য যে একটা জান্নাত নির্ধারিতভাবে রেখেছেন, ওই জান্নাতের মধ্যে কত কিছু হবে, কত কিছু রেখেছেন, এটা আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে কেউ জানে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কাল কিয়ামতের ময়দানের মধ্যে আমাদের আমল নামাগুলো ডান হাতে নেওয়ার মতো তৌফিক দান করে, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার মতো সুযোগ দান করে, জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করে, সবাই বলে আমিন। এরপর এই মাসের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন এই মাসের 22 তারিখ। আমরা উনি আল্লাহ রাসূল অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাহাবী ছিলেন। সেই সাহাবীর উপর আমরা অনেকে পাঠিয়ে দরুদ করি
একজন ব্যক্তির জন্য যখন আমরা ফাতিহা করব, একটা মুরগি হোক, একটা ছাগল হোক, একটা চড়ুই পাখি হোক, যখন একটা ব্যক্তির উদ্দেশ্য করে যখন আমরা একটা প্রাণী কোরবানি দেব, তখন এটার সওয়াব আমি নিজে পাবো, যিনি দিয়েছি উনি পাবে, আর যারা কবরবাসী হয়েছে তাদের পাবে। এই জন্য আমরা প্রতিটি ক্ষেত্রে আমাদের পিতামাতার জন্য, যারা বড় সাহাবীরা মৃত্যুবরণ করেছে, ওলিরা মৃত্যুবরণ করেছে, তাদের জন্য যদি আমরা একটা প্রাণী কোরবানি দিই, এটার সওয়াব আমার পরিবারও পাবে, আমার আত্মীয়স্বজন যারা কবরবাসী হয়েছে তারাও পাবে। এই জিনিসটা যদি আমরা করি, তাহলে এটার বরকতে, এটার ফজিলতে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু প্রতিদান দেবে। সবাই বলে আমিন। সম্মানিত মুসলিম করম, প্রতি জুমায় যদি আমরা একটা একটা মাসআলা বলি, তাহলে আমাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় বিষয় হয়ে যাবে, আমাদের জন্য অনেক কিছু শিখার সুযোগ হয়ে যাবে। মানুষকে তার সবসময় পাওয়া যায় না। আমরা তো ফজরের সুন্নতের বিষয়ে কথা বলছি, সুন্নতের গুরুত্বের বিষয়ে কথা বলছি, যে সুন্নতটা অত্যন্ত গুরুত্ব সহকারে পড়তে হবে। এখন আসি যে জোহরের সুন্নত, জোহরের 4 রাকাত সুন্নত, এটা বাধ্যতামূলক পড়তেই হবে। এটা কেউ যদি না পড়ে গুনাহগার হয়ে যাবে। মনে করেন আমি একটা ঘর করলাম, ঘরের মধ্যে 4টা করে দিলাম, মাঝখানে করে দিলাম না, ওই ঘরটা থাকবে না, ঘরটা মাঝখানে পড়ে যাবে, ঠাকুরটা মাঝখানে পড়ে যাবে। ঠিক তেমনিভাবে এই নামাজটা হচ্ছে এরকম, আমি ফরজ নামাজ পড়লাম, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, এর সুন্নত যদি আমি না পড়ি, তাহলে ফরজের সম্মান, ফরজের গুরুত্ব, ফরজের মর্যাদা থাকবে না। সুন্নতটা পড়তে হবে বাধ্যতামূলক। আবার আসরের বেলায় আসি, আসরের বেলার মধ্যে আপনি যদি 4 রাকাত সুন্নত সওয়াব পড়েন, না পড়লে কোনো গুনাহ নাই, যদি পড়েন সওয়াব। আসরের সময়, আসরের পর ফরজ নামাজের পর আর কোনো সুন্নত নাই, কিন্তু আসরের আগে যদি সুন্নত পড়েন আপনার জন্য সওয়াব, যদি না পড়েন কোনো গুনাহ নাই। কিন্তু জোহরের সময় বাধ্যতামূলক পড়তে হবে, না পড়লে গুনাহগার হবে। এই জন্য আমরা এই সুন্নতগুলো একটু গুরুত্ব দেব, সুন্নতগুলো পড়ার জন্য চেষ্টা করব। আর প্রতি ওয়াক্তের মধ্যে আমরা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করব, প্রার্থনা করব, প্রার্থনা করার আগে দুরূদ শরীফ পড়বেন, প্রার্থনা করার পরও দুরূদ শরীফ পড়বেন। আমরা যখন বাজার থেকে কোনো জিনিস আনি, তখন আমরা প্যাকেট ভরে আনি, পলিথিন ভরে আনি বা ব্যাগ ভরে আনি, এমনি হাতে তো আনা যাবে না, রাস্তা রাস্তা পথে পড়ে যাবে। ঠিক তেমনিভাবে আপনি আমল করছেন, কিছু একটা করছেন, আল্লাহর কাছে আপনি পাঠাবেন, তখন আপনি যখন আগে এবং পরে যখন দুরূদ শরীফ পড়বেন, তখন এগুলো কি করে ফেললেন, প্যাকেট করে ফেললেন। আগে দুরূদ শরীফ পড়া, পরে দুরূদ শরীফ পড়া, তো মাঝখানে যে আমল নামাগুলো আল্লাহর কাছে যে ফেরারগুলো করবো, এগুলো করতে গিয়ে আগে এবং পরে দুরূদ শরীফ পড়া মানে কি প্যাকেট করে ফেলা। তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলে আল্লাহর সাথে সাথে আমাদের ফরিয়াদগুলো কবুল করে নেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিটা সময় এই দুরূদ শরীফ পড়ার মতো